আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, যেটা হলো খুলনা জেলার বাগেরহাট প্রাণকেন্দ্রে অবস্থিত, পিরোজপুর রোডের সাথেই হযরত খানজাহান রহমাতুল্লাহ আলাইহি স্থাপিত ষাট গম্বুজ মসজিদ। ইতিহাসের একটা বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থাপনা। বাংলাদেশের যতগুলো পুরানো ঐতিহাসিক মসজিদ রয়েছে তার মধ্যে সবচাইতে পুরানো মসজিদের মধ্যে এটাও একটি। আমরা এই ষাট গম্বুজ মসজিদের চতুর্পার ঘুরে যে বিষয়গুলো দেখলাম, আমরা এর আগেও এসেছি, তবে কিছু কিছু বিষয় আমাদের কাছে ভালো লেগেছে, আবার কিছু কিছু বিষয় আমাদের কাছে আপত্তিকর মনে হয়েছে বা দৃষ্টিগোচর মনে হয়েছে। সবকিছু মিলেই পজিটিভ বিষয়গুলো এবং নেগেটিভ বিষয়গুলো আমি আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে তুলে ধরবো। আপনারা সাথেই থাকুন। আমরা যে মসজিদ, এই মসজিদ হলো পুরানো সেই শত শত বছর আগে ঐতিহাসিক খানজাহান রহমাতুল্লাহ আলাইহি নির্মিত মসজিদ। এই মসজিদের যেটা ভারতীয় পজিটিভ সাইড যেটা বলবো, যেটা এই মসজিদ চার গম্বুজ মসজিদ, যেমন করে পুরুষরা নামাজ পড়বে, পুরুষদের পাশাপাশি নারীরাও যারা নামাজ পড়তে পারে তাদের জন্য একটা আলাদা পর্দার সাথে নির্দিষ্ট একটা স্থান রাখা হয়েছে। মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো দিক। তবে দুঃখজনক হলো সত্য, যেটা আমাদের কাছে খারাপ লেগেছে বা আমার কাছে বেশি করে দৃষ্টিগোচর হয়েছে, যে মহিলাদের জন্য, আমার মা বোনদের জন্য আলাদা জায়গা করা হয়েছে, কিন্তু তারা সেই জায়গায় তাদের নিজ গন্তব্য স্থানে তার অবস্থান না করে, নামাজ না পড়ে, যে বিষয়গুলো আমাদের চোখে পড়েছে, যে তারা পুরুষদের স্থানে অর্থাৎ গোটা মসজিদে একটা যেন সেটা পবিত্র স্থান, আল্লাহর ঘর, সেই জায়গায় তারা সেটা না মনে করে শুধু যেন একটা ঐতিহাসিক একটা নিদর্শনা বা একটা পর্যটন একটা এরিয়া মনে করে অনেকে এমন ভাবে যে মসজিদের মধ্যে প্রবেশ করছে, শুধু তাদের এরিয়াকে ওভারটেক করে নারী পুরুষ আমার জায়গায় উঠা বসা, এইরকম অবস্থা আমরা দেখেছি, যেটা খুবই দুঃখজনক। আরেকটি বিষয় হলো, এটা কিন্তু আমরা লক্ষ্য করলাম মসজিদ থেকে, মসজিদের দায়িত্বশীলরা বারে বারে মাইকে বলছেন, মাইকে অ্যানাউন্স করছেন যে মা বোনরা আপনারা আপনাদের পর্দার হেফাজত করুন, আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় থাকুন, কিন্তু কে কার কথা শোনে? বেপরোয়া চলাফেরা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অনেক ভিডিও আমরা ক্যামেরা নিয়ে আসতে পারি নাই, যে তাদের মা বোনদের, আমাদের মেয়েদের এমন ড্রেস, পোশাক, বসানি, বাচন ভঙ্গি দিয়ে তারা অবাক মিলামিশা, ছেলে মেয়ে তারা দাঁড়িয়ে ছবি তুলছে, পিকচার তুলছে, এমনকি মসজিদের ভেতরেও সেটা খুবই দুঃখজনক বিষয়। অনেক অনেক যেগুলো ভিডিও ফুটেজ নেওয়ার আমরা ইচ্ছা থাকলেও নিতে পারি নাই, যেটা আমি মনে করেছি এটা ঠিক হবে না। যতটুকু আপনাদেরকে একটু সতর্কতার জন্য এই জায়গায় যারা দায়িত্বশীল রয়েছেন সেটা সতর্কতার জন্য যতটুকুই না বললে না করলে না ততটুকু করার চেষ্টা করেছি। এই জিনিসটা অবশ্যই একটু ছড়িয়ে দিবেন, এই ভিডিওটা প্রচার করবেন, যেটা একটা আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। কিন্তু এইখানে এই আল্লাহর ঘর উত্তম জায়গা, মসজিদ দেখতে এসে কেউ যদি অশ্লীলতা ছড়ায়, দেখাইয়াপনা ছড়ায়, নির্লজ্জতার একেবারে শেষ প্রান্তে তারা পৌঁছে যায়, এটা খুবই দুঃখজনক। এবং আমি মনে করি এটা আমাদের জন্য আগামীতে আরো বড় ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এবং আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব আমাদের দিকে নেমে আসতে পারে। তো দেখেন, আপনারা বাইরের সাইড দেখছেন, আপনাদেরকে বাইরে থেকে আমরা নিয়ে যাচ্ছি, সব দেখার চেষ্টা করব। তারপর আরেকটা যেটা ভালো সাইড, যথেষ্ট দেখলাম যে আলহামদুলিল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য, গাছ গাছালি সুন্দরভাবে তারা যত্ন সহকারে সবুজ সমাহারে সুন্দর একটা দৃষ্টিনন্দন পরিবেশ করা হয়েছে। কিন্তু আমার কাছে আরেকটা যে বিষয়টা মনে হয়েছে, মসজিদের কিছু সংস্করণ করা যেতে, এখন ঐতিহ্যকে ধরে রাখার জন্য সে ঐতিহ্য ধরে রাখার ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গা ইমানদার মুসলমান নামাজি ব্যক্তিদের জন্য, নামাজের সুবিধার জন্য এটা আরেকটু সিজদা দিয়ে জানা তাদের একটা তৃপ্তি পায়, এইসব বিষয়গুলো আরো সুন্দর করা যেতে পারে। তারপরে প্রচুর জায়গাটা, স্থানীয় জায়গাগুলো, এগুলো আরেকটু সুন্দর বা মার্জিত
পুরুষদের জন্য আলাদা, নারীদের জন্য আলাদা, এইরকম কিছু করা যেত। তবে আমি একটা অনুরোধ করব, খুলনা বাগেরহাটে যারা এই পর্যটনের দায়িত্বশীল রয়েছেন বা আশেপাশে যারা প্রশাসন দায়িত্বশীল রয়েছেন, অবশ্যই মুসলমান আপনাদের আমাদের এটা সকলের নৈতিক দায়িত্ব, যার যার জায়গায় এটা প্রতিবাদ গড়ে তুলুন। একটা গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য একটা রুলস আপনারা তৈরি করুন যে এইখানে অশালীন পোশাক, হ্যাঁ, ইসলামী শরীয়ত সম্মত পোশাক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, বা নারী পুরুষ অবাধ মিলামেশা, বসে ছবি তোলা, এই করা এইগুলো করা যাবে না। মসজিদের মধ্যে অশোভনীয় আচরণ দৃষ্টিভঙ্গি এইগুলো করলে যেমন করে গুনাহ বা আযাবের সম্মুখীন তো আমরা হব। বেতনটা যদি দেখে এটা আমাদের জন্য তাদের কেমন ধারণা আসতে পারে চিন্তা করেন তো। এটা আমাদের ইসলাম মুসলমানদেরকে নিয়ে তারা হাসি ঠাট্টা প্রাপ্ত আমাদেরকে বানাবে। তাই বলবো আমরা সকলে আমরা এটা প্রতিবাদ করে তুলবো। আল্লাহ পাক যেন তার দয়াতে পৃথিবীতে বাংলাদেশের সমস্ত ঐতিহাসিক স্থাপনাগুলো আরো ধর্মপ্রাণ মুসলমানদের আমাদের ভালোবাসার সাথে এগুলো আল্লাহ রহমতের সাথে টিকে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।